চলো খুবই অল্প সময়ের মধ্যে আমরা চলন ও অঙ্গচালনার এমসিকিউ গুলো দেখে ফেলি। প্রথম প্রশ্ন দেখো, পিউবিক সিম্ফাইসিসে কোন ধরনের তরুণাস্থি থাকে? তো বেসিক্যালি আমরা জানি তরুণাস্থি 4 প্রকার এবং কোথায় কোথায় থাকে বইতে লেখা আছে। একটু সংক্ষেপে কোনগুলো মনে রাখতেই হবে সেগুলো একটু দেখে দেখো। প্রথমে ইলাস্টিক স্থিতি স্থাপক বা পীততন্তুময় তরুণাস্থি। ইলাস্টিক ই দিয়ে শুরু, আমরা মনে রাখবো সহজে যে ই অ্যান্ড ট্রিপল ই। ই থাকে কোথায়? ইলাস্টিক কার্টিলেজ ট্রিপলিতে থাকে। ই ফর প্রথমে এক্সটার্নাল ইয়ার বহিকর্ণ, এপিগ্লটিস, তারপরে ইউস্টেশিয়ান টিউব। এই তিনটা জিনিস মনে রাখবো, সহজে মনে থাকবে। এরপর দেখো শ্বেততন্তুময় তরুণাস্থি, যেটা শ্বেততন্তুময় বা ফাইব্রাস তরুণাস্থি, এটা বডির মিড লাইনে থাকে। মিড লাইনে ভার্টিব্রার মাঝখানে যে চাকতিগুলো থাকে, দ্যাট ইজ ইন্টারভার্টিব্রাল ডিস্ক বা আন্তঃকশেরুকা চাকতি। আরেকটা জিনিস হচ্ছে পিউবিক সিম্ফাইসিস, দুইটা হিপ বোনের মাঝখানে সামনে পিউবিস দুইটা যেখানে যুক্ত হয় সেখানটাতে থাকে। সো দুইটা জিনিস, ইন্টারভার্টিব্রাল ডিস্ক আর পিউবিক সিম্ফাইসিস, এই দুইটা শ্বেততন্তুময়ের মধ্যে মনে রাখবো, বা ফাইব্রাস বা হোয়াইট ফাইব্রাসে মনে রাখবো। আর আরেকটা হচ্ছে চুনোময়। চুনোময় তরুণাস্থিগুলা লং বোনের মাথায় থাকে। সো লং বোন যাদের হিউমেরাস, তারপরে ফিমার, এদের মস্তকে থাকে, এই দুটো মনে রাখবো। আর বাকিগুলা হায়ালিন, বাকিগুলো সবই প্রায় হায়ালিন। পরশুকার প্রান্তভাগ, নাক কান গলা। নাকের মধ্যে কি কি আছে? নাসিকার এই যে এই কার্টিলেজ গুলা, শ্বাসনালী, গলার মধ্যে, কানের মধ্যে কর্ণকুহর বা অস্থির বিভিন্ন জায়গায় সন্ধিস্থলে থাকবে, এটা তেমন ইম্পর্টেন্ট না। তাইলে নাক কান গলা এন্ড পরশুকার প্রান্তভাগ, এই কয়টা। তো খুব ইজিলি আমরা মনে রাখতে পারি। শ্বেততন্তুময় এটা মিড লাইনে, ইলাস্টিক এটা তিনটা ই দিয়ে, এরপরে চুনোময় যেখানে বেশি ফ্রিকশন হয়, যেখানে বেশি শক্তি দিতে হয় সেইখানে চুনোময় থাকে, দ্যাট ইজ হিউমেরাস ফিমারের মস্তক। এটা অনেক শক্তি বা বল প্রয়োগের কারণে ক্যালসিয়াম জমে জমে এরকম ক্যালসিফাইড হয়ে যায় বা চুনোময় হয়ে যায়। ওকে, অ্যান্ড হায়ালিন গুলো আদার্স। সো বুঝতেই পারছো। সো পিউবিক সিম্ফাইসিসে কোন ধরনের তরুণাস্থি তুমি পাবা? এই যে শ্বেততন্তুময়, হোয়াইট ফাইব্রাস। এটাকে শুধু ফাইব্রাসও বলা হয়, আবার হোয়াইটও বলা হয়। গেল, তাইলে বাকিগুলো দেখবা। পরের স্লাইডে যাই। করটিকার কোন অস্থিতে ফোরামেন অফ ম্যাগনাম বহন করে? সো কোন ফোরামেন কই থাকে একটু শর্টকাটে জানতে হবে। ফোরামেন ম্যাগনাম, ম্যাগনাম মানে বড়, বড় ফোরামেন। আমাদের যে স্কাল আছে, স্কালে অনেক ছিদ্র আছে, 100-র বেশি ছিদ্র আছে। তো এর মধ্যে সব থেকে বড় ছিদ্রটা ফোরামেন ম্যাগনাম কই থাকে? এই যে অক্সিপিটাল, পেছনে যে অক্সিপিটাল বোন, অক্সিপিটাল বোন এইরকম সাইজের একটা ছিদ্র থাকে, এটা হচ্ছে ফোরামেন ম্যাগনাম। কই থাকে? অক্সিপিটাল বোন। এটার কাজ কি? এটা দিয়ে আমাদের ব্রেন স্টেম থেকে যে স্পাইনাল কর্ডটা শুরু হইলো, সেই ব্রেন স্টেম থেকে সেটা নিচে নামে। তাইলে ওইটা দিয়ে অ্যাকচুয়ালি ব্রেন স্টেম বা সুষুম্না কাণ্ডটা নিচে নামতেছে, ব্রেন স্টেম হয়ে নামতেছে আর কি। তাইলে এটা কোথায় থাকবে? অবশ্যই অক্সিপিটাল বোনে থাকবে। ওকে, তাহলে অক্সিপিটালে থাকে, এটা দিয়ে ব্রেন থেকে স্পাইনাল কর্ড নিচে নামে। এখন আরো কয়েকটা ফোরামেনের কথা আছে, যেমন দেখো ভার্টিব্রাল ফোরামেন। ভার্টিব্রাল ফোরামেন কোনটা? এই যে ভার্টিব্রাল বডি আর আর্চের মাঝখানে যে জায়গাটা, ওইটা। ওর মধ্যে কি থাকে? স্পাইনাল কর্ড থাকে, অনেকগুলো লম্বা হয়ে একটা ক্যানেলের মতো তৈরি করে, তখন ওর মধ্য দিয়ে আমরা স্পাইনাল কর্ডটাকে দেখতে পাই। তাইলে এটা হচ্ছে ভার্টিব্রাল ফোরামেন। যখন একটা ভার্টিব্রার কথা বলবো আর অনেকগুলো ভার্টিব্রাল যুক্ত হয়ে একটা ছিদ্র হবে, ওটা হচ্ছে ভার্টিব্রাল ক্যানেল। ওকে, আরেকটা জিনিস দেখো, ইন্টারভার্টিব্রাল ফোরামেন কি জিনিস? এই যে দুইটা ভার্টিব্রা যখন যুক্ত হয়েছে, সাইডে ছোট ছোট ফাঁকা তৈরি হয়, এইটা হচ্ছে ইন্টারভার্টিব্রাল ফোরামেন। এটা দিয়ে কি বের হয়? এটা দিয়ে আমাদের যে সুষুম্না স্নায়ুগুলো আছে 31 জোড়া, ওইগুলো বের হয়ে যায়, এবং ওর সাথে কিছু ভেসেল থাকে, আদার্স থাকে। আর ট্রান্সভার্স ফোরামেন কোনগুলা? ট্রান্সভার্স ফোরামেন এটা সার্ভাইকাল ভার্টিব্রাল একটা স্পেশাল বৈশিষ্ট্য। জাস্ট এতটুকু মনে রাখো, ট্রান্সভার্স ফোরামেন কই থাকে? সার্ভাইকাল ভার্টিব্রাতে থাকে। তাহলে এই জিনিসগুলো একটু দেখে ফেলবে, আমি একটু দ্রুত যাচ্ছি। আচ্ছা, এর পরের প্রশ্ন দেখো, করটিতে কয়টি অস্থি আছে? তো এখানে সব থেকে ঝামেলা যেটা হয়, করটি করটিকা, এই দুইটা আমরা গুলিয়ে ফেলি। তো করটি এটা বড় জিনিস, করটিকা ছোট। টিকা ইংরেজিতে লেট মানে যেমন ছোট, তেমনি বাংলায় টিকা মানে ছোট অংশ। তাইলে এখানে করটিকা নিশ্চয়ই করটির একটা অংশ, ছোট অংশ, এটা মনে রাখবা। আর সব থেকে বড় কথা, ওই পেজে কোন অস্থি কত সংখ্যায় থাকে, কোথায় থাকে, নাম কি, সবগুলো দেখে ফেলবা। পরে আবার বলবে না আপু সব পড়াই নাই, ওটা তোমার দায়িত্ব, তুমি পড়ে নিবা। তাহলে করটিতে আসলে 29টা অস্থি থাকে। এই যে পুরো মুখমণ্ডল, মাথা, এর মধ্যে এই ঘাড়ের উপরে যা আছে সবই করটির অস্থি। আর করটিকা মানে জাস্ট এই ভলটা, এই ভলটা, এর মধ্যে অনেকগুলো বোনস আছে, তার মধ্যে প্যারাইটাল আর টেম্পোরাল। প্যারাইটাল টেম্পোরাল, প্যারাইটাল কই থাকে? এখানে থাকে। টেম্পোরাল কানের এখানে থাকে। এরা জোড়াই থাকে, বাকিগুলো সিঙ্গেল। তো করটিকায় টোটাল 8টা আছে, মুখমণ্ডলীয় অস্থি টোটাল 14টা আছে। এর মধ্যে সবাই জোড়া, শুধুমাত্র ম্যান্ডিবল আর ভোমার, এই যে এটা ম্যান্ডিবল আর ভোমার ভেতরের দিকে থাকে, এরা হচ্ছে সিঙ্গেল। এরপরে কর্ণাস্থি, কর্ণাস্থি 6টা থাকে, এপাশে 3টে, এপাশে 3টা। মধ্যকর্ণের অস্থি আমরা কি কি বলি না? ম্যালেস ইনকাস স্টেপস। আর একটা থাকে হাইওয়েড বোন, হাইওয়েড বোন এরকম ইউ এর মতো এইখানে থাকে। তাইলে আমরা এই জিনিসগুলো দেখে ফেললাম। তাহলে করটিতে কয়টা অস্থি থাকবে? করটি দ্যাট ইজ 29টা, করটিকায় 8টা। এরপর আসো, মানবদেহের সবচেয়ে বড় অস্থির নাম কি? তো একটু আমি লিখেছি, এটা সব হয়তো লাগবে না, তোমাদের অ্যাডমিশনে লাগে। অস্থির ক্ষেত্রে সব থেকে লম্বা অস্থি কোনটা? এই যে আমাদের থাইয়ের এখান থেকে হাঁটু পর্যন্ত যে অস্থিটা আছে, দ্যাট ইজ ফিমার। এরপর সব থেকে লম্বা কোনটা? আমাদের নিচের পায়ের অস্থি,
হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত, সেটা হচ্ছে টিবিয়া, মনে রাখিও। আর সব থেকে ছোট কোনটা? স্টেপিস। এই তিনটা তথ্য কিন্তু লাগে। সব থেকে লম্বা ফিমার, তারপর টিবিয়া, এবং সব থেকে ছোট যদি বলি মধ্যকর্ণের অস্থি স্টেপিস। মাংসপেশির কথা যদি বলো, মাংসপেশির ক্ষেত্রে এখানে দেখো লম্বাই বেশি বড় হইতে পারে, আবার বালকে বড় হইতে পারে। লম্বাই সব থেকে লম্বা পেশি হচ্ছে সার্টোরিয়াস, এটা ফিমারকে র্যাপ করে থাকে, কোমর থেকে হাঁটু পর্যন্ত যায়। তাহলে সব থেকে লম্বা পেশি সার্টোরিয়াস। আর বাল্ক বা আয়তনে সব থেকে ভারী কোনটা? এটা হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস, এটা হচ্ছে আমাদের বাটকের মাসল। আর সব থেকে ছোট স্টেপিসের সাথে মধ্যকর্ণে একটা মাসল থাকে স্টেপিডিয়াস, এইটা হচ্ছে সব থেকে ছোট। ওকে, তাহলে এই জিনিসগুলো আমরা দেখবো। তো সব থেকে বড় অস্থি কোনটা? ওই যে ফিমার, ঘ। সবকিছু না পারলেও ওই প্রথমটা অস্থিগুলো একটু মনে রাখিও। এরপর আসলে মানুষের মেরুদণ্ডে লাম্বার কশেরুকার সংখ্যা কত? আমরা এখানে একটা নেমোরিক মনে রাখি, ক্যাটল স্যাক, CTLSC। তো সার্ভাইকাল 7টা, থোরাসিক 12টা, তারপর 5টা 5টা 4টা, 7 12 5 5 4, এভাবে আমরা মনে রাখি। তো এর মধ্যে আবার স্যাক্রাল আর কক্সিজিয়াল যেটা, এটা একটা সার্টেন এজের পর ফিউশন হয়ে একটা বনি পার্টে পরিণত হয়ে যায়। তো এখানে আমরা সংখ্যাগুলো এভাবেই মনে রাখবো। ফিউশনের পর যে একটা একটা হচ্ছে এইটা বলার দরকার নাই, তুমি 5 এবং 4ই মনে রাখবা। তো প্রাইমারি অবস্থায় এজন্য ভার্টিব্রার সংখ্যা থাকে 33টা, কিন্তু ফিউশনের পর সেটা 26 হয়ে যায়। এজন্য কোথাও 33 আছে, কোথাও 26 আছে, বুঝছো? এটা একটু দেখিও। তো তাইলে লাম্বার কশেরুকার সংখ্যা কত? লাম্বার বা কোটি দেশীয় কশেরুকা 5টা, আনসার হচ্ছে 5। বুঝছো? এই সংখ্যাটা খুব ইম্পর্টেন্ট, ক্যাটল সাক দিয়ে মনে রাখবা। আরেকটা জিনিস, অক্ষীয় কঙ্কালে কয়টা অস্থি আছে, রূপাঙ্গীয়তে কয়টা আছে? অক্ষীয় কঙ্কাল, মাথা অ্যান্ড স্পাইনাল কর্ড, খাঁচা, এইগুলো মিলে সেন্ট্রালি যেগুলো আছে এখানে 80টা আছে। আর উপাঙ্গীয় এই যে হাত পা, এখানে 126টা অস্থি আছে। এরপরে অস্থির আবরণীর নাম কি? দেখো এখানে অনেক কিছুর আবরণীর নাম আছে, আমি লিখেছি। পেরিঅস্ট্রিয়াম কার আবরণী? এইটাই অস্থির আবরণী। পেরিকন্ড্রিয়াম কার্টিলেজের আবরণী। এরপরে পেরিকার্ডিয়াম, এটা হৃৎপিণ্ডের আবরণী। স্তরটাকে আমরা এপিকার্ডিয়াম বলি, আমরা কিন্তু এটা পড়েছিলাম রক্ত সংবহনে, রক্ত সঞ্চালনে। তাহলে পেরিকার্ডিয়াম এটা বাইরের যে লেয়ার কাভারিংটা, আর ডিরেক্ট যদি স্তর বলো একদম বাইরের স্তরটা এপিকার্ডিয়াম। তাহলে পেরিকার্ডিয়াম, এপিকার্ডিয়াম গুলাবানা, প্লিউরা এটা ফুসফুসের আবরণী। আরো আছে, মস্তিষ্কের আবরণী হচ্ছে মেনিনজাস। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা, যকৃতের আবরণীর নাম কি? গ্লিসন্স ক্যাপসুল। ওকে, সব গেল। তাহলে এখানে অস্থির আবরণী কোনটা? পেরিঅস্টিয়াম, ক। এরপর আসো, এক্সিস্ট কোন অঞ্চলের কশেরুকা? তো এরকম নাম ধরে বললে আসলে নামীয় কশেরুকা তোমাদের তিনটাই দেওয়া আছে, অ্যাটলাস, এক্সিস্ট আর ভার্টিব্রা প্রমিনেন্স। তিনটাই সার্ভাইকাল কশেরুকা। সার্ভাইকাল 1 নম্বরকে বলে অ্যাটলাস, 2 নম্বরকে বলে এক্সিস্ট, 3 নম্বরকে বলে ভার্টিব্রা প্রমিনেন্স। কোনটা কিরকম দেখতে, কেন কি নাম হইলো একটু জানবা। প্রথমে অ্যাটলাস, এটা আংটির মতো দেখতে। এবং কেন এর নাম অ্যাটলাস হইলো? দেবতা অ্যাটলাস যেমন ধারণা করা হয় যে পৃথিবীটা মাথার উপর নিয়ে চলতেছে, তেমনি এই যে কশেরুকাটার উপরেই তো আমাদের মাথার গ্লোবটা থাকে, ব্রেইনটা, এটা তো পৃথিবীর মতোই গোলাকার। তো এই জন্য এটাকে অ্যাটলাস বলে। এক্সিসে একটা ওডোনটয়েড প্রসেস থাকে, এরকম ওডোনটয়েড প্রসেস থাকে, এর চারিদিকে মাথাটা ঘুরে, এই যে ঘাড় নাড়াচ্ছি, ওডোনটয়েড প্রসেসকে ঘিরে এভাবে করে রোটেট করতে থাকে, এই জন্য এটাকে অ্যাক্সিস বলা হয়, অক্ষ বলে। আর ভার্টিব্রা প্রমিনেন্স, প্রমিনেন্স কেন বলে? কারণ এখানে স্পাইনাস প্রসেসটা অনেক লম্বা হয়। ঘাড়ে হাত দাও, এখানে একটা শক্ত দেখবা কি যেন বের হয়ে আছে, যেখানে ঘাড় আর পিঠের শুরু, ওইটা হচ্ছে এই ভার্টিব্রা প্রমিনেন্সের স্পাইনাস প্রসেস। এটা সব থেকে প্রমিনেন্ট থাকে স্পাইনাস প্রসেসটা, এই জন্য এর নাম ভার্টিব্রা প্রমিনেন্স। ওকে, সো এক্সিস কোন দেশীয় কশেরুকা? গ্রীবা দেশীয় বা সার্ভাইকাল কশেরুকা। ইংরেজি বাংলা দুইটাই জানা লাগবে। এরপর ফিমারের মস্তক কোথায় আটকানো থাকে? দুটো জিনিস একটু জানা লাগবে। ফিমারের মস্তক কই আটকানো থাকে, হিউমেরাসের মস্তক কই আটকানো থাকে। ফিমারের মস্তক আমাদের যে হিপ বোন, এই হিপ বোনের অ্যাসিটাবুলামের মধ্যে আটকানো থাকে। আর যেটা হচ্ছে হিউমেরাসের মস্তক, এটা কই আটকানো থাকে? এখানে স্ক্যাপুলার মধ্যে একটা গহ্বর থাকে, গ্লেনয়েড ক্যাভিটি বা গ্লেনয়েড গহ্বর, এখানে আটকানো থাকে। তো ফিমারের মস্তক অ্যাসিটাবুলামে আটকানো থাকে, এটা হিপ বোনের অংশ। আর হিউমেরাসের মস্তক গ্লেনয়েড ক্যাভিটিতে আটকানো থাকে, এটা স্ক্যাপুলার অংশ, মনে থাকবে। আর এখানে আরো দুইটা অপশন আছে, দেখো, অবচুরেটেড ফোরামেন। অবচুরেটেড ফোরামেন কোনটা? এই যে হিপ বোনে এই পিউবিস আর ইস্টিয়ামের মাঝখানে যে অংশটা, এটা হচ্ছে অবচুরেটেড ফোরামেন। আর ইন্টারকন্ডাইলার নচ হচ্ছে ফিমারের নিচের প্রান্তে এরকম অংশ থাকে, হাড্ডি খাইছো যারা দেখতেছো, মাঝখানে একটু ডিপেন্ডেন্ট থাকে, দুই পাশ উঁচু মতো থাকে, এটা হচ্ছে ইন্টারকন্ডাইলার নচ। হ্যাঁ, এটা ফিমারের অংশ, একটু দেখবা। এরপরে 9 নম্বর টেন্ডনের ক্ষেত্রে কোনটা সঠিক? দুইটা জিনিস আছে, টেন্ডন এন্ড লিগামেন্ট। দুইটা কিন্তু জিনিস একই, টাইপ একই, কিন্তু কাজ করে আলাদা আলাদা। সো লিগামেন্ট যেটা, এটা একটা বোনের সাথে আরেকটা বোনের কানেকশন তৈরি করে, ফাইব্রাস ব্যান্ড। আর টেন্ডন যেটা, একটা মাসলের প্রান্তভাগ, যেটা শক্ত দড়ির মতো হয়ে বোনে যে লাগে, অর্থাৎ এটা বোনস এবং মাসলের মধ্যে কানেকশন তৈরি করে। আর লিগামেন্ট বোন এন্ড বোনের মধ্যে কানেকশন তৈরি করে। এটা কিন্তু অনেকবার আসছে। সো টেন্ডনের কাজ কোনটা? পেশিকে অস্থির সাথে যুক্ত করে। ওকে, এরপরে কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভার? একটু লিভারের ক্ষেত্রে মনে রাখবা, প্রথমত কোন লিভারটা কোথায় পাওয়া যায়। মানব দেহে কি কি থাকে এটা লাগলেই হবে, এটা জানলেই হবে, অন্যগুলো লাগবে না, ঠেলা গাড়ি, নেইল কাটার, এগুলো না। আর কোন শ্রেণীর লিভারে মাঝখানে কোনটা থাকে? মাঝখানে কোনটা থাকে তুমি যদি মনে রাখতে পারো, তাইলে দুই সাইডে যেটা যে কোনো দিকে গেলে সমস্যা হয় না, এটুক জানলেই হবে। তো দেখো, প্রথম শ্রেণীর লিভার মানবদেহে সব থেকে কম থাকে, দ্বিতীয় শ্রেণী
কমই থাকে মডারেট, আর সব থেকে বেশি থাকে তৃতীয় শ্রেণীর লিভার। এটা জানলা। এরপর কোনটা কোথায় থাকে দেখো, প্রথম শ্রেণী অনেক উপরে থাকবে, হাইয়ার পজিশনে। তো এটা মাথা এবং অ্যাটলাসের মধ্যবর্তী যে জয়েন্টটা সেইখানে থাকে। প্রথম শ্রেণী তাহলে উপরের দিকেই থাকবে, হাই পাওয়ারফুল এবং সম্মানিত ব্যক্তি, সম্মানিত জিনিস, বুঝছো? তো প্রথম শ্রেণী মাথা ও অ্যাটলাসের মাঝে থাকবে। দ্বিতীয় শ্রেণী ধাম করে উপর থেকে নিচে নেমে গেল, পায়ের গোড়ালিতে দ্বিতীয় শ্রেণীর লিভার কাজ করে। আর তৃতীয় শ্রেণীর লিভার শরীরে অনেক থাকে, তার মধ্যে একটা এক্সাম্পল দিয়েছে ভাঁজ করা বাহু, এখানে তৃতীয় শ্রেণীর লিভার কাজ করে, বুঝছো? তাহলে এই এক্সাম্পল 3টা জানলাম। এরপরে 1 নম্বর লিভারে আমরা পিভপ্র, একটা নেমোনিক মনে রাখবো, পিভপ্র। 1 নম্বরে পি মাঝখানে থাকে, দ্যাট ইজ পিভট মাঝখানে থাকে। 2 নম্বর যে লিভার এখানে ভর মাঝখানে থাকে, আর 3 নম্বরে প্রচেষ্টা মাঝখানে থাকে। এখান থেকেও কিন্তু একটা প্রশ্ন এসেছে, সো জাস্ট এতটুকু মনে রাখো, তাহলে পেরে যাবা মাঝখানে কে থাকে। এরপর পিভটের আগে ভর থাকলো নাকি আগে প্রচেষ্টা থাকলো এটা ডাজন্ট ম্যাটার, মাঝখানে একটা ফিক্স থাকলেই হচ্ছে। সো কোনটা দ্বিতীয় শ্রেণীর লিভার? এই যে পায়ের গোড়ালি, আনসার ইজ খ। এরপরে আসো কোনটি করটিকার অস্থি। তো করটিকার অস্থি বেসিক্যালি 6 রকম, সংখ্যায় 8টা, কারণ এই দুইটা জোড়াই থাকে। সো ফ্রন্টাল, এই হচ্ছে ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, আর স্ফেনয়েড ভেতরের দিকে পাখার মতো একটা অস্থি থাকে, বাদুড়ের ডানার মতো। এথময়েড, এটাও চোখের মাঝখানে ভেতরের দিকে থাকে। তাইলে কোনটি করটিকার অস্থি? প্যারাইটাল, এই যে প্রথমেই আমরা পাইলাম প্যারাইটাল। ওকে, এরপরে আসো, আর বাকিগুলো যেগুলো দেখেছি ওগুলো হচ্ছে মুখমণ্ডলের অস্থি। ঐচ্ছিক পেশির ক্ষেত্রে প্রযোজ্য নিচের কোনটা? একটু আমরা ছবিটা দেখি। ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, আর হচ্ছে হৃদপেশি। এটা হচ্ছে মসৃণ পেশি। মসৃণ পেশির প্রথমে যেটা জানবা, ফাইবারগুলো মাকু আকৃতির, সিঙ্গেল সিঙ্গেল কোষ থাকে, কোষে একটা করে নিউক্লিয়াস থাকে, কোনো অনুপ্রস্থ দাগ থাকে না। ছবিটা দেখলে তো মনে থাকবে, মাকু আকৃতির কোষ, একটা করে কোষ, মাঝখানে একটা করে নিউক্লিয়াস, কোনো অনুপ্রস্থ দাগ নাই। ওকে, এই জন্য এটার আরেক নাম মসৃণ, কোনো দাগ নাই বলে, দেখতে মাকু আকৃতির। এরপর কার্ডিয়াক পেশি, কার্ডিয়াক পেশি এরকম থাকে, মাঝখানে ব্রাঞ্চিং থাকে, ইন্টারক্যালাটেড ডিস্ক থাকে, নিউক্লিয়াসগুলো হ্যাপাজাইটলি সাজানো থাকে। এরপর এটার আরেকটা নাম আছে ফাংশনাল সিনসাইটিয়াম। জাস্ট এতটুকু মনে রাখি, এর ব্যাখ্যা পরে জানবা। এরপরে হচ্ছে ঐচ্ছিক পেশি বা অমসৃণ পেশি। ঐচ্ছিক মানে নিজে নিজে সঞ্চালন করা যায়, এটা কঙ্কালের সাথে লেগে থাকে, এই জন্য এর নাম কঙ্কাল পেশি। আর একটা হচ্ছে যে স্ট্রায়া থাকে বলে এর নাম অমসৃণ পেশি। তো এই ক্ষেত্রে একটা লম্বা কোষ থাকবে, অনেক নিউক্লিয়াস থাকবে এবং মাঝখানে স্ট্রায়া থাকবে, অমসৃণ দাগাঙ্কিত থাকবে। ঠিক আছে, তো এটা যদি জানো তাহলে দেখো এটা দাগাইতে পারবো। ঐচ্ছিক পেশির ক্ষেত্রে কোনটা প্রযোজ্য? এটা কি মাকু আকৃতির? না, এটা মসৃণ বা অনৈচ্ছিক পেশি মাকু আকৃতির। নিউক্লিয়াস অসংখ্য, ইয়েস, ঐচ্ছিক পেশিতে কিন্তু লম্বা কোষ থাকবে, অনেক নিউক্লিয়াস থাকবে, অনেক নিউক্লিয়াস, মাঝখানে কোনো কোষ পর্দাই নাই। এরপর ইন্টারক্যালাটেড ডিস্ক, এটা হৃদপেশির বৈশিষ্ট্য তোমরা জানো, খুব ইম্পর্টেন্ট। আর অনুপস্থ রেখা অনুপস্থিত কোথায়? ওই যে প্রথমে যেটা স্মুথ বললাম সেটা, এটা অনৈচ্ছিক পেশি। এটা ঐচ্ছিক আমি ভুল করে লিখে ফেলছি, অনৈচ্ছিক পেশি হবে। গেল। তো এখানটাতে তুমি যদি এটা খেয়াল করো, ঐচ্ছিক পেশি তাহলে বৈশিষ্ট্য কোনটা পাচ্ছে? কেবলমাত্র নিউক্লিয়াস অসংখ্য, খ। বুঝছো, ওইটা একটু ঠিক করে নিও। এরপরে অস্থিতে 4 ধরনের কোষ থাকে, একটু আমি লিখেছি ওই রিলেটেড, একটু দেখো। 4 ধরনের কোষ, প্রথমে অস্টিওপ্রোজেনেটর সেল, অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট, অস্টিওক্লাস্ট। এর মধ্যে এটা তোমরা জানো, অস্টিওক্লাস্ট এটা বোন ম্যাক্রোফেজ, ম্যাক্রোফেজ হিসেবে কাজ করে। অস্টিওব্লাস্ট যেটা, এটা ইম্যাচিউর সেল, আর অস্টিওসাইট যেটা, এটা ম্যাচিউর সেল। জাস্ট এতটুকু গেল। এরপর দেখো, এটা আমরা দেখেছি ইন্টারক্যালাটেড ডিস্ক কই পাওয়া যায়? কার্ডিয়াক মাসলে। আদার্স তুমি জানো, ছবি চিন্তা দেখবা, যে কথাগুলো বলেছি রিক্যাপ করবা। ওকে, এরপর মানুষের টার্সাল অস্থি কোনটা? এখানে 2টা নেমোনিক দিয়ে সবাই মনে রাখে, আসলে নেমোনিক ছাড়া এটা মনে রাখা যায় না, একটু মনে রাখিও। এটা টার্সাল অস্থির ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে ক্যাটরিনা কিনে কুনিফর্ম বা ক্যাট কিনে কুনিফর্ম। আর কার্পালের ক্ষেত্রে শি লুকস টু প্রিটি ট্রাই টু ক্যাচ হার। এটা ইন্টারন্যাশনাল লেভেলের একটা নেমোনিক, বুঝছো? তো যাই হোক, তো প্রথমে যদি টার্সালের ক্ষেত্রে দেখো, ক্যাট, ক্যা ফর ক্যালকেনিয়াস, টি দিয়ে ট্যালাস, তারপর কিনে কিউবয়েড, নে দিয়ে নেভিকুলার, আর 3টা থাকে কিউনিফর্ম। তাহলে গেল 4টা, 3টা, 7টা নাম, 7টা জানলাম। এরপরে এই ক্ষেত্রে আমরা শিলুক্স, সি ফর স্ক্যাফয়েড, লুনেট, 2 দিয়ে ট্রাইকুয়েট্রাল, পিসিফর্ম, ট্রাপিজিয়াম, ট্রাপিজয়েড, ক্যাপিটেট, হ্যামেট, এই কয়েকটা একটু জানবা। আমি লিখে দিয়েছি, দেখে নিবা। তো এর মধ্যে টার্সাল অস্থি কোনটা? ট্যালাস, ট্রাপিজিয়াম, ট্রাপিজয়েড, ট্রাইকুয়েট্রাল, অনলি ট্যালাস। পায়ের অনেক বড় একটা অস্থি ট্যালাস। ঠিক আছে, তাহলে এইভাবে নামগুলো যদি জানো হয়ে যাবে। এখানে আনসার হচ্ছে ক। এই তো মোটামুটি এগুলাই। সো আমি হাবিজাবি টপিকগুলো তোমাকে কাভার করে দিয়েছি, যেমন লিভারের বাইরে থেকে সাধারণত লাগবে না, অনেক টপিক আর বাইরে লাগবে না, কিন্তু তোমাকে ওই যে অস্থির চার্টটা আছে, যে বক্সটা আছে, ওইটা ডিটেলসে পড়তে হবে, বুঝছো? ওইটা ডিটেলসে পড়ো, তাহলে আশা করি অন্য জায়গাতে তুমি বাদবা না, বিশেষ করে অস্থির নামগুলো, সংখ্যাগুলো, লোকেশনগুলো একটু জানবা। ওকে, তো এই তো মোটামুটি। তো ইনশাল্লাহ আবার কোনো ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যে কোনো প্রশ্নে আমাকে নক করতে পারো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।